এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাশার চামড়া উড়ি গেলাম, মুই কইছি না আমি বরিশালের না। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। হ্যাপি অ্যানিভার্সারি জান, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। হ্যাপি অ্যানিভার্সারি জান, তোমার জন্য বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইল। 15টা বছর তোমার সাথে কাটিয়ে দিলাম, এক একটা বছর এক একটা দিনের মতো পার করলাম। একদম ঠিক বলছো, এক একটা দিন এক একটা বছরের মতো পার করলাম। 1 মিনিট, কি বললা তুমি? ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। তাই কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম, বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলাই দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে, তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে। কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি, এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। অরুণ ভাই, প্রায় আপনি একা একা সুন্দরবনে যান, আপনার কি ভয় লাগে না? ভয়ের কি আছে, প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই। যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না? আরে ভাবি, যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি? তুমি ভয় পাবা কেন? তুমি তো শিবপাঞ্জির বংশধর, আগের থেকেই গাছের মাথায় উঠে বসে থাকো। অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে। তোমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইসা রাখিছি আব্বা। হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়।